বিডিআর হত্যার পেছনে ভারত এবং শেখ হাসিনা 100% জড়িত। যার কারণে বিডিআর হত্যার তদন্ত বাতিল করেছে। আসিফ নজরুল এ নিয়ে কিছু বলেন, প্রশ্ন করব। আচ্ছা, বিডিআর আমার ভাইগুলা, এই যে দেখলাম বিয়ার 16 দিনের পরে জেলে গেছে, আমার ভাই 17 বছর পর আইলো। পৃথিবীর এমন কোনো আয়নাঘর নাই যেখানে 7 বছর জেল দিছে, জেল খাটার পরেও আরো 10 বছর বিনা বিচারে পড়ে রইস। আল্লাহ তুমি বিচারগুলা করো না আল্লাহ, আগে বিচারটি করো রে, নির্বাচনটা কত হরে অক্রে বুঝবি রে, তোরা নিজের পায়ে নিজে কুড়েল মারছে। নির্বাচন যত পরে হইব, একদিন পরে হইলে বাংলাদেশের 500 বছরের টেম্পার বাড়ব, এটা বুঝবি। আমি কি ভবিষ্যৎবাণী করছি, বুঝবি তোরা। তো বিডিআর হত্যার বিচারটা হবে, আল্লাহ আমাদের উপদেষ্টা যারা আছে তাকে আল্লাহ হেদায়েত করক, বিচারটা ট্রায়ালে উঠক, তোরা সহযোগিতা কর, পড়ি আমিন। আজকেও আমি ভিডিওটা দিয়ে কান্দি দিছি। মেয়ে তার আব্বারে চেনে না, আব্বা তার মায়ের মাইয়ার মায়ের জরায়ুতে শুক্রাণু আব্বা 17 বছরের জন্য আর আসে নাই। কলিজার টুকরা মেয়ে, কোনোদিন পৃথিবীতে দেখলো না 17 বছর আমার আব্বু আছে। এই মেয়েটা কত কষ্ট আমাদেরকে দিয়ে গেছে। কেমনে রে মাইয়া ইগারে তো ফাওয়াদরি আলাম করে, কত নেতা আছে আফারে ফাওয়াদরি আফা আরে হুরা পৃথিবীর রাজত্ব যদি দি যদি কইতো এতির আলাম কর, কইতাম আর কল্লা হালাই দাও, আমি বুঝি এতির আলাম করিও। কথা ঠিক না? ও প্রিয় নেতা, নেতার মতো চলো, ব্যক্তিত্ব বিসর্জন দিও না, স্বার্থের জন্য কি করো। আল্লাহ আমার বিডিআর ভাইদের ক্ষতিপূরণ তুমি দাও। হবে কিভাবে ক্ষতিপূরণ আর হবে কি? অনেকের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, 16 বছর ওয়াইফে জামাইটা না হাইলে কিরকমটা লাগছে। তোর বউ মিন্টু ভাইয়ের বউ 1 সপ্তাহ নহাইলে তো মারিয়ে লিব, কবি রে ফ্ল্যাটটা থাকতাম নিরে বিয়ে বয়েছি কুতুরিয়া কনাই চলিয়া ইচ্ছা তো ব্যয় করবো ওরে কথা কেন ইচ্ছা তো তার ভাই করে আমার প্রিয় বন্ধুর থেকে 17 বছর মাহরুম রেখেছে এই মেয়েটা। কথা ঠিক কিনা? আল্লাহ তার বংশের নামও রাখতো না এই দুনিয়াতে। এটা ফাইনাল হয়ে গেছে, ফাইনাল। আমি যদি মরেও যাই, আমারও যদি তোরা মারিও আলাস, এ কথা মিলে যাইস, ওদের নাম পৃথিবীতে থাকবে না। কষ্ট দিছে মানুষকে, কষ্ট না দিয়েও রাজনীতি করা যাইত। একটা নিরীহ মানুষের আমরা যমুনা নদীতে বাসায় দিলেন, বাসায় দিয়ে ছেলে মেয়ের লই আমরা নাটক করেন। আল্লাহ সব দেখছেনি কি অন্যায়, সে কি অন্যায় করছে। ইলিয়াস আলী সাহেবের আপনি এইভাবে বাসায় দিলেন, আয় হায় হায়। এটা কবিতা আবার রাজনীতি গেলে তোরাই করবি, আমরা কত কই আর কি। 300 জন এমপিরে খাড়া করেস আর এক সালাউদ্দিন কাদের সাহেবের খাড়া করেস, বাঘের বাচ্চার মতো লাগে বেড়া। যে বংশের ফলা এই বংশের চেহারা। কন্দুককে কি অন্যায়, লোকটারে ফাঁসি দিক গেঁড়িটা সব কাটিয়ে লেছে, হাতের কবজিগুলো কাটিয়ে লেছে, ফায়ের রকগুলো কাটিয়ে লেছে। আবু জাইল্লার নিজের ইউনিয়ন পরিষদে তো নবীর সার্টিফিকেট দিছে, হেতের ক্লাসমেট মুগিরা হাড়া, তারপরে আরো আছে না ডাকাত কতিটি মক্কার, এদিনে সার্টিফিকেটে ইউনিয়ন সার্টিফিকেটে সই দিছে নবী আলামিন। নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরও কয় না। আল্লাহ সারাইছে সার্টিফিকেট তারাই দিছে। আল আমিন কি এতারা ব্যাক ইউনিয়ন তো সার্টিফিকেট দিছিনি। হেই নবী কয় সত্যনগরে দেখবা অজ্ঞা মুমিন হাম যেত না। এই হাদিস শুনলে তোকে কার কাঁপ ধরবার কথা আছিল। এগে হইল মুস্তাদরাকে হাকিমের হাদিস, এই হাদিস নম্বর হলো 8413। এই আরোগ্য হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস 2197। অন্তরে বা আজি এমন এক জমানাতে আছে দাগ নম্বর দিয়ে ওয়াজ করণ লাগে, কারণ পাবলিক আমল করে না ঠিক। তবে বুয়া কথা শুনত না, আগে বউ তাঙ্গরে জাল নোট দিয়ে দিছে অনেক হুজুরেরা, আর আমরা কইতাম ও মা গো এত বড় হুজুর। কিতাবের নাম ও মা গো, কিতাবের নাম অনেক ও মা গো টো মা গো চলে না, বিভিন্ন দেশটা শেয়ার মেয়ার করে। এটা আরে মিন্টু ভাই আইতে আইতে হড়াই গেছে, কইডি চাইন কইয়েন না, কোনো কথা যেটা দরকারই নেই এ কইয়েন না, কইছে হেঁস লাগবো, কইও আঙ্গুই এনে বহুত কিছু আছে হরে হেঁস লাগি যাইব। কই কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হয়েছে, 30,000 বাতেন রয়েছে।
30,000 কেউ না জানে, জানেন ওরা বাণী। এইভাবে কোরআন বেলে 90,000 এরকম সিটারি আসেনি আঙ্গ ছাগল নাইয়া আছে কত রকমের করে ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা বাবা মাওলানা। বাবার নিচে দি মোমবাতি জ্বালা রেখছে, বাবা বেলা আঙ্গর তরাইব নাই যে তোমার আকারিকার আছে শুধু নামটি লিখার, এই পাপিরে দাও না দিদার সঙ্গের সাথী বাবা মাওলানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা বাবা মাওলানা। আসেনি মাওলানা ভাড়ি এগুলো আল্লাহ জিকিরটার 2 নম্বর করে গেলেছে। কি কয়? হিম হো হিম হো, বুঝি গেলেছে ওয়াজ। হারাজের দিকে শুনছি আল্লাহু, নবীজি জিকির করছেন আল্লাহর নামের সাথে একটা তসবিহ লাগাইতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এগুলো কয় হিম হো। হন সময় হাবি 1 ঘন্টা সময় তো লস করিয়ে লাগে। তিরমিজি শরীফ হাদিসে কয় তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল মুসলিম, কিয়ামতের আগে সত্যনগর অন্ধকার রাতের মতো ফেতনা আইব। রাজ্য এনে অন্ধকার, আরো ফেতনা অন্ধকার আইব। ইউজবিউর রাজুল ফিহা মুমিনান, ওই সময় মানুষ সকালে হজর হইব মুমিন হই, ছাগল নাইয়া সাতগাজি বাজার তো আইতে আইতে আজ যারা হাজি কুদ্দুস, সন্ধ্যার আগে এতে কাফের হয়ে যাব। ওয়মসি মুমিনান, রাজ্য হইব বাবির লগে জেডির লগে মুমিন হই তাহাজ্জুদ হই 2-15 মিনিটে। ওয়ুজবিহু কাফেরা, সকালে ঘুমুতে উঠব কাফের হই। তিরমিজি শরীফের হাদিস, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত গ্রন্থ। তো বলে হুজুর এটা তো বুঝলাম না। এবার বুঝিল কেমনে সকালে মুমিন বিকালে কাফের হইব। এ দেখবে আঙ্গ সত্যনগর হাজি আব্দুল কুদ্দুস, হাজি কথা কস হাজি আব্দুল কুদ্দুস ফজর হরি একামতের দিনের কাজ করি, জিগির আজগার করিবে এক ঠিক আতর তসবি লই ওই ছাগল নাইয়া কলার আত যাইব এন্দি হইতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর বামাত বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, ঠোঁটের কেবল এগুলা লুজ হয়ে গেছে। তো 3 লক্ষ তার আছে, রগ আছে, এটি কাজ করে না। আল্লাহু আকবার করতে পারে না, পার কর আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত। এস্টার লাইনে করি মউত আইয়ের কুল্লু নাফসিন জায়কাতুল মাউত কইতে পারে না। কিতা কয়? কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। এন্দি আতে বামাতে কি মারের? হ্যাঁ 20 মাইতে আছে, লোকগুলো হার্ট কিডনি সব শেষ করে দিছে, জব করে দিছে। হাতে হাজি কুদ্দুস জসিফ আস্তা সিটিং ইমানারা কিয়ারা এতে লক্ষ লক্ষ মানুষের হত্যা করিয়ে এলিস। কিয়ামত পর্যন্ত তারা হাসি দিলে পোষাইতো না। এরকম সিটিং হাজি কুদ্দুস হাজি জসিম আমাদের সত্যনগর নাই রে। এরপরে হাজি জসিমে হচ্ছে রাত 2টা বাজে উঠছে, যেটির লগে তাহাজ্জুদ হচ্ছে। এবার বাতিজা সবুজা দুয়ার হেডে 3টার দিকে যারা যারা ওঠেন, বুড়িগা বেহুশ হয়ে গেছে। হার্টের রুগীর তো ওপেন হার্ট সার্জারি। 10 মিনিট কমায় ক্যাংরে কইল আল্লাহ তোরে বিচার কর, তুই তো ডাকাইতের হল, আর ছোট ভাইটাও ডাকাইতা ছিল, তুইও ডাকাইত। এরে বান্দির হুত, তুই আর কিনলে কষ্ট দিছ, তাই হার্টের রুগী কথাটা শুনছি। ওয়ালটন শোরুমের লগে ছাগল নাইয়া এ দোয়া নিয়েন বেলা নেই 52 লাখ টাকা বানা করিয়ে লেছে। করছি তো আয় আন্নার আফন বাতিজা সবুজা, হয়তো আল্লাহ পয়সা দিছে, একসময় নাও থাকতে রান্নে ফেরত লইতে এরবেন। এত কথা বাড়াইয়ের নাই, টিয়া 5 লাখ বাড়াই দিন, 57 লাখ টাকা দিন, জাগা আরে দিবেন কইরে বানা দিয়ে লই লেছি। কনা হইতো না বুড়িয়া বুড়ি দোনোগা ফোনে 3টা বাজে টিয়ার বান্ডুল 5 লাখের এনে গেরান লয় থাকবে বাতিজা দিয়ে লাও গই হচ্ছে। কিন্তু মোমেন হই তাহাজ্জুদ হচ্ছে, সকালবেলা উঠছে কাফের হই।
এরকম সিটিং হাজি জসিম জমির বানাহিরি যাই না, বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না, মাথা নিয়ে দেন না, নাই রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে তো গেরাম আওয়াজ করে দিছে রে। ويصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا। এই হাদিস মেন হচ্ছে ইমান। আয়াতের অর্থ করছি, হাদিসে বললাম যদ্দূর আগাইতে এক গুঁপ ধরছি, বল থাকতে দাওয়াত দেচ্ছা, যখন বল হরি যায় 2 আন 3 আন মারো, মারতে ইঞ্জিনের মোবিলও তো হালটাইতে পারে না। আমি ভাত খাইছি আর গাড়ি মোবিল হালটাইছে, তো এখন কেন ওয়াজ করো? বাংলাদেশ রেল, বাংলাদেশ বিমানের লাইনে বক্তার কো শান্তি নেই। হোলান কত বড় হয়েছে কইতে ইত্যার না। আয় হ্যাঁ রে শাস্তি রে। যদি ইমান ছাড়া তুই নবীর হলাস, নবীর আব্বাস, নবীর বোস, লাভ হইব নি? আজুর গেছোরা এতে নবীর আব্বা, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ইমান না থাকার কারণে এতে শেষ ইয়েলা এতে রে। কত বড় সন্ত্রাস হাতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার অব্দি মূর্তিটা খানজি উড়ে দিছে, যাও সাত গাছে তুই মূর্তি বেশি এইও। তো হোলা তো ইজ্ঞা লক্ষ লক্ষ নবী রাসূলের আব্বা, আল্লাহ নিজে কয় ইজ্ঞার আব্বা কইও, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। খবরদার সারা বিশ্বের মুসলমান ইজ্ঞার আব্বা কইও। তুই তো আব্বা হমানে বানাস। 16 ডিসেম্বর 17 ডিসেম্বর তোর আব্বা গালি বাহার হয়, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে। তুই বিড়ি খাই না আব্বা কস, আব্বার আব্বা ঠিক আছে নি? কথা কয় না কারা আব্বা কস? আল্লাহ কয় ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কস, 14 গোষ্ঠীর আব্বা ক। ইব্রাহিমের আব্বা কইলে কেন আর কলজাটা ঠান্ডা হয়। কেমন আব্বা পাইছি উনি। মূর্তিটি কাঞ্জিতুর নামে রশি দি বান্ধি সাতগা দি বাবা। এখন মূর্তি তো বুঝছ শেষানি খাই আত গেছে গা, ঠ্যাং গেছে গা, নাক গেছে গা, একটাও জাগাত নাই। যে তালের খোদা বন্ধাও হে তালের খোদার ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়া না। আর এ খোদাতে আঙ্গারও কি থাকের বাঙ্গা জানা আছে। এবার সাতগাজি বাজার বেগে কিরিয়া তুই আজর হুত ইব্রাহিম নো আয় আঙ্কেল কত তো খোদাই রে অবস্থা দে করে আনতে সাতগাজি বাজার মারামারি করে নিজেরা জয় বাংলায় গেছে কীর্তাম ঠ্যাং আতবের ভাঙি গেছে। কত তুই তো সালাক মানুষের হলা, একটা বেকুবের মতো কেমনে কথা কইস। যেটা আমি আর কয় টাকারে বেকুব, যারা জীবিত ইয়ে জড়ফাদার্থের আবাদত করে এখন তো বেকুব কমিটির মহাসচিব। টনটুন্য কথা ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে এসে মূর্তি শেষাই আনছি। আব্বা গো আজি হিসাব দে কত বেচত কিনছত হরাইছত কত টেয়া ওইটি আছে গরু ঘরের কাছে। আব্বা হিসাব নিকেশলাম গণেশের দিয়ে মূর্তির সংখ্যা ঠিক আছে, তবে অঙ্গহানি মূর্তি জাগাত নাই। কিরা আব্বা এটি কেন হয়েছে করি নিজেরা চেঁচাই আনছি হলান মানুষ লাইট দেয়াটি না চেঁচাই আনছি এটি নিজে মারামারি করি শেষ। কিতের কস জড় পদার্থ কেন মারামারি করে তুই কোনো বেকুব নি রে? আব্বা আয় আর ক টাকারে বেকুব। যারা জীবিত হইয়া জড়ের আবাদত করি কিন্তু আরো বেকুব স্কয়ার বেকুব কিউব বেকুব রুট অপার। কোন জাতের ফলা ইব্রাহিম হ্যাডম আছে সুবহানাল্লাহ। প্রত্যেক জাতীয় অনুষ্ঠানে কইতো মা আরে কদুর আব্বা রান্নারা জাতীয় অনুষ্ঠানে খোদারে আবাদত করেন প্রণাম করেন। আরে কদুর মা খোদা কা দেয়ার না গো মা আজকে সিটার আছে হেতে হেতে বরে কইতো হেতেরে লচ্ছে এতে কোন কথা কই খোদার সামনে কই আর প্রধান সেনাপতি চাকরি আর আর ডর লাগে তোর হলার মুখস মাগো তোর হলার মুখে মুখে কথা কই এলাই তো মারে বারে তো চাপ মারে কদুর নেন নাও আয় কদুর আপনাকে খোদাকারে চাইতাম আপনাকে নমরুদ খোদাকারে চাইতাম। মা বহুত রিকোয়েস্ট করছে আর এবার নমরুদ যে রাজি কত শর্ত একটা ফেনি তো গামছা একখান ল ওই মিন্টুর গো বাসার সামনে যে কুষ্টিয়ার গামছা পেয়েছে গামছা ল দুই আর হোলা কিছু কইসু লাগলে খোদার সামনে মুখ বান্ধিয়ে লই এই শর্তে লইছে ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই লাইন ধরে ধরে আবাদত করে খোদারে প্রণাম দেয়। এমি আব্বা আমার দনকার কান্যাগুলো ধরা আব্বারে কো আব্বা এটা নিয়ে নগো খোদা নমরুদ স্টক করি এলার মাগতে কি কই বইয়ে
আব্বাই ডান নগো খোদা কহ এতে কালা না গো গামছালো এতে বানলা বাঁধ এতে বাঁধ। দেখছেন নি ইব্রাহিম খলিলুল্লাহ কোন জাতের আব্বাঙ্গ, মূর্তি সোজা করে গেলেছে। আর সনাতন ধর্মীর আমার ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা কয় খানায় কাবাতে ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করছে। মূর্তি পূজা কোনো সহি মুসলমান করে না, মুসলমান স্টিকার লাগায় না, মুশরিকেরা আব্দুল মুতালিব্বা, আবু তালিব্বা সহ এই লোকগুলা মুসলমান নাম দিয়ে এগুলাই মূর্তি পূজা করছে। মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক। এবার নূহ আলাইহিস সালামের হল্লা কেন না সন্ত্রাস, আল্লাহ ফোন দিছে, নূহ শেষ পৃথিবী, তুমি না সেদিন না ফোন দিছ রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি কইছো পৃথিবীতে যাতে কোনো জালেম অমুসলিমদের ঘর যাতে আমি না রাখি। আয়না ঘরের তুন দরখাস্ত দিতেছ, কবুলে গেছে, আমাকে নৌকা বানাও, তোমার মুমিন যেগুন আছে এগুনের উড়াইবা। নবী রাসূলের দোয়া কবুল হয়ে যায়, ওলামায়ে কেরাম মজলুমের দোয়া কবুল হয়ে যায়, মজলুমের বদদোয়া কবুল হয়। হুতরে কয়ে দিছে, হুতরে তোর আব্বা 6 ফুট 6 ইঞ্চি, তোরা কেমনে বিশ্বাস করলি আমি তাগো কাছে সারেন্ডার করছি? নো, এরা মুমিন, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দেখ। নূহ আলাইহিস সালামের মারতে মারতে ছাগল নাইয়া ডাস্টবিন থুইতো পৌরসভার বাগাড়ে, ময়লার বাগাড়ে, মনে করছে মরি গেছে আলাই দে। এসকারাপ টোকান্যারা দেখতে তো লড়ে ছড়ে, বস্তা খুলি বার করছে, জীবনটা লই আয় কাটতে ছিটতে আবার সত্যনগর ওয়াজ করে। বেকে মিলি ওনারা দেখলে আবার ইয়াকশাও সিয়াবাহু আলা উজুহি, তাদের মুখ ঢাকি এলাকা নূর ওয়াজে ওয়াজে বাসি না, তেরে মারি হালাইছি কতু আবার বাসি আইলো, ফাঁত করি এনে সাবজেক্টটা দিয়ে লেছে একদিন আল্লাহরে, মাবুদ রে তাম পৃথিবীর একটা কাফের বাঁচাইও না। ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে আর কবুল, দোয়া কবুল, নৌকা বানাও, আমি সাহায্য দিছি, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। জিবরিল আমিনারে মিয়া রামতা ঠেলে নৌকাওয়ালা, দাওয়াত আর লাগবে না, ওয়াজ বহুত হয়ে গেছে, শুধু মিস্ত্রি কাম করো। হেন আবার বহুত কথা আছে, এটি তো আগে কইছি। এবার কেনান্না সন্ত্রাসরে কইতে আছে, ইয়া বুনাইয়ার কাম মা না ওয়ালা তাকুম মাল কাফিরিন, হুতরে আইসা ওডসা আব্বার যাতে পৃথিবী শেষ, তামাম পৃথিবী বন্য হইব। হোলা কয় সূরা হুদে আল্লাহ কইতে আছে, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আব্বা আমি পাহাড়ে উঠি যাইম, পাহাড়ে আরে বাঁচাইব। আল্লাহ ক মনরে আজ্জা পাহাড় মানে কাম হইতো না, আজ্জা তারে বাজি আল্লাহ কইতে আছে আর মনরে আজ্জা 5 আগস্ট শেষ, যা খাইছে 8টা পর্যন্ত রাঁধি থিস, এখানে তোরা খাইতে ন গোস্তের মধ্যে নামলে আরেকজনের কথা কিনা। ডাইরেক্ট আল্লাহ ফোন দিল, নূহ ঘটনা খেলাও দে। আল্লাহ কি হয়েছে, কারে ডাক দাও, আর হুত কেন না রে, কত কলমা হচ্ছে নি লাইল্লাহ কইছি নি, না আল্লাহ আর হুত তো হরান রে, চুপ হরান রে লাইসা মিনা হালিক, সে তোমার দলের নয়। আরেকটা বার ডাক দিবে, তার নবুয়তি কাটিয়ে এলাম, গাঠটি বাঁধো, তামাম পৃথিবী ডিস্ট্রয় করে ফেলবো আজকে। তোমার ফাটির লোক জিগির গুনি গুনের উড়াও, কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, উন্দুরনি উন্দুরগা উন্দুরনি, তামাম পৃথিবীর প্রাণীগুলো জোড়ায় জোড়ায় তিনি এই জাহাজে উড়েছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, আব্বা তনুরা বইছে আরামে। আইসে দেন তো কত না কেন, কামাল কামাল নেই না, কামাল আইসে দেন তো কত না। আরে এ জালে বিয়েদেরকে ওলারে ভাত খাওয়াই দে, লগে দিয়ে গেছে নুনের লাই ছোট ভাবি, ভাবি আর বাইয়ের কোমরে রেতে তুই নেহালাতেরই ভাত খাবে, তো বিয়েদেরকে হলা হাতের ভাত হাতে খাইতে পারে না, বোন কচ্ছা তা আগ করে দেন কত না, আগে সোনার সন্ধ্যারা আইসে দেন তো কত না। শরম হচ্ছে আর মুখোশ ইজ্জত ফানসার করে ছাড়ি দিও, তারের মতো সোজই কথা কইবি। রেডি? ওয়াজটাও না 1% তো করি না, সময়টি কিভাবে দৌড় দি যার 1% ওয়াজও শেষ করতে পারি না। ওয়াজ 100% নেব, সময় কিন্তু হিয়ান। এবার কেমনে মাল লই যাবি তুই চিন্তা কর, ঠাস ঠাস করে কথা কইবি। রেডি? রেডি? ভাইজান না দিছে এমন কি তোর সোজা। রেডি? হ্যাঁ বুড়ি গাছ রেডি? রেডি?
ফাঁসি মার আতুর ফেদিলি গে তোর জাগাত থাই এক মুশাইতারি পরিস এবার তো এখন সত্যনগর দইনাড়া ইসুফের মা সত্যনগর মাশাআল্লাহ সুন্দর জবাব হয়েছে আর মতো কইবি শিক্ষক যেভাবে স্টুডেন্টরা এইভাবে রিসিভ করবে সত্যনগর দইনাড়া ইসুফের মা আডার হিটাবে লাগছে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে এবারে কবুল করছে কই এভাবে বন্যা আইব তামাম জগৎ শেষে যাব কই কবা আজি আরে লই যাই নাম নে আর কোন মোবাইলও চালাইতে পারি না আগের যুগের মানুষ নহ তুফান যদি নাইব সিগন্যাল দিলে আর কদর কই উড়ে আচ্ছা মা ঠিক আছে আমরা উড়াই সবাই রে উড়াইলো 15 দিনের মতো হয়ে যায় মাছ ধরিয়া পৃথিবী ধ্বংস মনে পড়ে গেল ইসুফের মার কথা হাদিসে ইসুফের মাতা না নাই তোর বুঝে ফেললে একজনের নাম দিচ্ছি আর কি নত তুই বুঝদি না মনে করি এক্সের মান 3 ওয়াইয়ের মান 2 এ মনে করতে করতে কিন্তু অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রোপ হইব ঠিক নেই অবসলিউটলি একটা জিনিস ধরি না নিলে তো মিলন যাইতো না এটা কাল্পনিক রেখা বিন্দু ধরতে হইব বিন্দুর কোনো সংখ্যা নাই এত শুধু অবস্থান আছে দিক পাশ কিচ্ছু নেই বিন্দুটারে মানে নিয়ে মূলত চাঁদের দেশে যায় গ্রহ নক্ষত্র স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের সকল সূত্র গুগল ম্যাপস বিন্দুকে নিয়ে হয় এই জন্য তোরা আবার অনেক সময় মনে করতে আর অনেক হুজুরেরা কইব আমরা ইসুফের মা কত আনলো হাদিসে কি ইসুফের মা আছে নাই বা আজিরে তো করতে ব্যাগ জবাব দেওয়ান লাগে বাদ তো ব্যাগ আই খাই কিছু ধরে নিবি আর কি ঠিক না ওনার কথা মনে হইস আহা ওনারে তো লইলাম না আসল মানুষটারে লইলাম না সব সখীরে পার করিতে নিব আনা হয় আনা তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো আমি হারস্ত শর্মে কসনা বেকেরে হইসা দিয়ে হার করা হেতিরে হার করে না কত লোক এইসব দিকে আছে হেতিয়ে ক মাঝি আর দিকে চোখ ফাঁকাইও না চোখ কুলিয়ে লাইও সবারই উড়াইলো ইসুফের মা নাই 3 মাস পর্যন্ত এই পৃথিবীতে নৌকা ভেসে চলল হামলা যা করার আল্লাহ জাল্লা শানু করে সবাইকে ধ্বংস করে দিলেন সব কাফের শুধু আছিল দুনিয়াতে মুমিনেরা এই মুমিনদের থেকে আবার মূর্তি পূজক বাইর হইছে নূহ নবীর আমলে সব কাফের শেষ তাইলে এখন কাফের আইলো কত আঙ্গুল ভিতরে তু এবার যদি পাহাড়ে নৌকা থেমে যায় তিনি আবার সত্যনগর আসলেন কেঁদে কেঁদে চিন্তা করলেন আল্লাহ বুড়িমার বাড়িটা সফর করে আসি কি জানি হয়ে গেল আসলেন এসে চোখের ছানা বড় হয়ে গেল হায় হায় অবাক বুড়িমা তো আটার রুটি খোলার দিতে আছে বললাম মা গো মা আপনি বেঁচে আছেন কি না কো বাবা কি হয়েছে কি আমারে উঠাইবার জন্য আসছেন তুফান কোন দিন আইব তিনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ নবী নূহ মোবাইলটা টান দিয়ে বাড়াইলেন ফোন করলেন মাবুদ রে ঘটনা কিভাবে খেলাইলা আল্লাহ জাল্লা শানু মেসেঞ্জারে কল ব্যাক করিয়া কয় নূহ রে তাম পৃথিবীর সিগন্যাল মিস করতে পারে রাডার স্টেশনের সিগন্যাল মিস করতে পারে তুমি ভুলে যেতে পারো আমার প্রিয় বান্দিকে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আমার প্রিয় বান্দিকে এই বন্যাতে টর্নেডোতে আমি আল্লাহ ভুলতে পারি না আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়ি ঘর জানমাল সেভ করেছি তাম পৃথিবী সব শেষ কিন্তু আমি আল্লাহ তাকে সেভ করেছি আর কেন না নবীর হোলাইও বাচ্চিনি 1 পয়েন্ট কম আস না তুই আওয়াজটা তোরে আল্লাহ হেদায়েত করক শো 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 করে সরস না মানুষের হত্যা করিস না তাদের 1 ঘন্টা পয়সার কিনা এই প্রতিবন্ধী ফলা প্রতিবন্ধী তো তুই 1 পয়েন্ট কমাস না সময়টাই হলো 6টা 14 শেষ হইব আজটা তুই কেন এভাবে বাড়া দি শো শো করে আমার খুন করিয়া লাগছে কিনলে কষ্ট দেশ এমন বেজ্জিতি করিম তোর তো দরিয়ে নি ক্যামেরার সামনে তোরে খাড়া করে দিও তুই কেন আমাদের এই পয়সার কেনার সময় 1 মিনিটে আমি 2টা হাদিস বেশি বলতে পারবো কেন তুই এর ডিস্টার্ব করছে পাওয়ার ইলেকট্রিসিটি যা তা হবে সাউন্ড এর চেয়ে বেশি হবে না আল্লাহ যা করছে কিসমতে আলহামদুলিল্লাহ
কর্তৃপক্ষ নি মাইক চালা না তুই চালাস, তোরে হেতারা গুতাইলে তুই আওয়াজ বাড়াই দে। এখন তো শতানু সুরত লই আইব মাহফিল ধ্বংস করি পারলাই। ইবলিসে আমার গবেষণা করিয়ে লেছে, জানাতে আমি এখন ডিস্টার্ব লাগাই দিই, হাতে 3 মিনিট কজ্জা করব, মাহফিল তো ধ্বংস করতে ইত্যার ন, মাহফিল তো চলবো, তাহলে 3 মিনিট আর চাং নিয়ে যাবো। ইতি ইবলিস, ইতি ইবলিসের কাজটা করে কে? কর্তৃপক্ষরা যায় হাতেরে গুতায়, ওই 3 গে হুনা যা নাম বিয়ের মাগো ভাই মাইক একটা বন্ধ কিতারে এই হাতেরে পাগল করি গেলায়, হাতে গুতা নিয়ে ইবলিস দেখছেন কত আছে। এখন এই ক্যামেরাগুলা চলমান, তামাম পৃথিবীর 100 কোটি মানুষে 1000 কোটি মানুষের সময়টা নষ্ট। তারা গুগল ট্রান্সলেশনে বয়ানটা শুনবে। ওয়াজটা তো শুধু আমাদের জন্য না, রাত পোহাবার আগে আগে 10 কোটি লোকে বয়ানটা শুনবে। আলহামদুলিল্লাহ ক। লূত আলাইহিস সালামের বউ, উনিও সন্ত্রাসী করল গাত। আল্লাহ বলছে সমকামিতা তো আপনার জাতিরে করলো দোস্ত, কজে রাত পোয়াইবার আগে শুধু কাটতি বাঁধেন, 12-1 দিকে দৌড় দেন, ফিসে তাকাবেন না। কারে কয়? লূত আলাইহিস সালামকে। কে কয়? আতখুলি দিয়া না, আবার মায়ের শুরু হয়ে যাবো। কে কয়? আল্লাহ কয় ফিসে তাকাইবেন না। উনি করছি কি বোরে ডাক দেয়, মনুরাট বিশ্ববিদ্যালয় হচ্ছে তো বোগা, ক ডার্লিং ওড়ো না, আর লগে আইও, আজ তো শেষ করিয়ে লিব। আল্লাহ জিবরিল আমিন এসকেভেটর ঢুকে দিছে পুরো ইটালি ইডেন সাগরের দাসিটা নিচে দি, এইটা উড়াই আসমানে তো ডালি দিব, শেষ। বারবার ডাক দেয়, ডাইরেক্ট কল চলিয়ে এলো, লূত ঘটনা কি? তুমি যে হেতিরে ডাক দাও, পাল্লার বউ তো হরানোর। চুপ লাইসে মিনা হালি, সে তোমার হাল নয়। কি এর বউ? এটি দুনিয়ার বউ, এটি সন্ত্রাসীগর লগে হাত, সবুজের লগে হাত, জোনটার লগে হাত। এতে কেন্দ্র দখল করবার সময় স্কুলে দাহা আগে দিছে, এতে তোমার হাতই না। ডাইরেক্ট কোরআনের কোট লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়। বোরে পর্যন্ত আল্লাহ আহাল নয়। ইতি ডাকাত, ইতি ডাইনি। তুমি দৌড়াও। যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, হেতে আমার আব্বা হোক আজর ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হেতে যেই হোক, এতে লোকার সম্পর্ক নাই। বনি আদম হিসেবে সুযোগ সুবিধা পাইব। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবীতে যারা কোরআনের কর্মী, অতন্দ্র প্রহরী, তারা আমার ভাই। ইয়াহিয়া সিনওয়ার আমার ভাই, ইসমাইল হানি আমার ভাই, ডক্টর মুরসি আমার ভাই, এরদোগান আমার ভাই। এই গ্রামে সমাজে যারা কোরআনের পক্ষের লোক, এইগুলো আমাকে কলজের টুকরা। যার বাড়ি যেখানেই হোক, তলে তলে ফাফিরগর লোক যদি আত করস, দেখছ কোরআনে কি কয়, তোর ইমান জয় বাংলা করে দিব আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর লগে কোনো কম্প্রোমাইজ নাই। এইভাবে অনেক ঘটনা আছে, কত কইও। ওয়াজ শুরু, ওয়াজ এভাবে 1 গিয়ার হালাইলাম। ওই স্যার সময় গেছে কদ্দুর, ওমা 50 মিনিট গেছে প্রায়। মানে রু তো আর শরীর হাতের ওই মিনটা করতে পারব কত রকম না খানা হাতের বউ মাখাইছে। মিনটা কো ওই তো আর মিনটা তারা কুমিল্লা বাগে হাইনো যে সুন্দর ফ্ল্যাট বেছে, আমি অজ্ঞা কোটি টিয়া তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আমি অজ্ঞা ওদের ফ্ল্যাটে থাকতাম। বেড়ি তেরা হাম দিয়ে আঙ্গুর দিয়ে ঘর করার, আল্লাহ দয় কোনো বেড়ির কথা শুনবি না। হেতুকে টার্গেট হলো তোরে মারিয়ে লেবেল বাড়ি করে ইচ্ছা, শুধু বিয়া করবি, শুধু বিয়া করবি। আমার শরীরের গোস্ত 3 কেজি কমে গেছে। আই আছি আর 9 মিনিট। খাড়াই থাক, খাড়াই থাক, মাতিয়েন না, সময় নষ্ট করি না, কথা শোনেন। এখন বাড়ি করে ইচ্ছা, বিশ্বাস কর বাড়ির কাজ ধরলে বুঝবি জিন্দে কবর রাজাব শুরু। তোর লেবার চালাইবার মতো কষ্ট আর নাই, শুধু বিয়ে করবি আর বাড়া থাকবি। যারা আল্লাহ রহমত করে হাতে বাড়া থাকে, ফ্ল্যাট কিনে, কষ্টের আর শেষ নাই। বাড়ির মা চাষি বেগুন বাঁচি রয়েছে, আনা চাষা যেটা বাপ দাদা কেউ নেই, বেগুন মরি গেছে গা, নির্যাতনে নির্যাতনে। এই আঙ্গরে 20 বছর আগে মারিবাল্লাই বাড়ি ধরা দিছে। তাহলে আমরা সবাই আফসারি ভাইয়ের সাথে একমত, শুধু বিয়ে করব, বাড়ি করব না। বাড়ি করিচ্ছে, বাড়ি করিচ্ছে, এই জন্য সাহাবীরা বাড়ি করে না। কিনলে না বাড়ি তাপ দিলাম, মরে গেছি। এখন আয় সত্যি মেন হলো কি? ইমাম। মেন কি?
ইমান ছাড়া যদি তোর ওই শুধু ইমান আছে অন্য সাইটটা নাই, তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, অসুবিধা নাই, আল্লাহ তোরে ইচ্ছে করলে জান্নাতে পৌঁছাইব। সুবহানাল্লাহ নাই? এবার দুনিয়াতে নজির চা, শুধু ইয়ার মেলে, রুল নাই, রেজিস্ট্রেশন নম্বর নাই। করোনা বাইসাবের সময় সরকার অটো পাস, কি পাস? এর হরে এবারে ইন্টার পরীক্ষা হয়েছে, আলেম পরীক্ষা হচ্ছে কয়েক সাবজেক্ট লাগছে, সিলেট বন্যা, এর হরে আইলো ফেনি, সরকারও কাছে হরে নিয়ম নীতি নিতে বছর শেষ, সরকারও কার হরিকে লাগদেন যে চেন্নাই আসত অটো পাস, কি পাস? আল্লাহ কত তোকে শুধু ইমান যদি থায় আমি অটো জান্নাতে দিয়ে লাইব। সুবহানাল্লাহ কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, উনি লো এবার একখান হাদিস। একদিন জিবরিল আমিন সত্যনগর আইসে, নবীজি মসজিদে বই সাহাবীর লগে কথা কর। জিবরিল আমিন কো ফাকালা জিবরিল ইয়া রাসূলুল্লাহ, নবী হাজি খাদিজা, ওই দেখেন রহমতুল্লাহর বাড়ির দিকে তো খাদিজা ইয়ে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ। খাদিজা যখন আইব ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে বললেন আল্লাহ তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ নবী আপনি বলেন ওই মিন্টু ভাই যে 10 তালা করছে, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই মিন্টু সাহেবের যে প্লাটে, ওগা প্লাট আল্লাহ তাল্লাই লিখে দিছে, শুধু উনি যে দখল করব, যে প্লাটে উত্তরা গুলশান বনানীর প্লাটে লেকের পাশের বাড়ি, বাড্ডার বাড়ি, সেখানে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নাই, সুখ আর সুখ। 3টা ঘোষণা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কত নম্বর? 3820। দেখছেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, একটা টাকা জাকাত দেন, সারা ওয়ার্ল্ডে বিশ্বের কয়েক রাষ্ট্রে ব্যবসা, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে বাড়ি বাইতুল্লাহতে, কবরও বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন, ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দেয়, আল্লাহ সালাম দেয়, লাগছে ফ্যাঁস কাল্লা সকালে কামেল্লার দৌড়িব, এই সত্যনগরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া বিড়ি টেনতে টেনতে কইব ইডি নিওয়াজ স্যাংরা হুজুর দাওয়াত দিছে, হেতে হানা হানা কথা কয় আফসারি, ফজ্জা নাড়া দেখবি বিড়িটা টানি কইব বাচ্চু ভাই ওই সলিমুল্লাহ সাউগা দোয়ানো। বাপদাদার কত ওয়াজ শুনছি, এত সুন্দর মিলা ধরাইতো, শেয়ার করতো, জিকির করতো, চোখের হানি দি বুক বাসাইতো, বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ, হেতে কিতে কয় কদর ইয়েন্তু কদর হিয়েন্তু। নবীর বিবি সাহ, বড় বিবি মা খাদিজা বলে নোয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেন, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আপনি কনছে হেতে বাচ্চু নাড়া সিগারেটটা টানি, শুকাটা হালাই, সত্যনগর দই নাড়া এনে দিই কইব আরো কত শুনবি, কিতাবের নাম কইটি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত বেছে কে? বাচ্চু নাড়া। এরকম সিটি হজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের সত্যনগর নাই রে, ছাগল নাইয়া নাই রে, ও হজ্জা ভাই আর বাচ্চু ভাই। এবার আসল ঘটনা শুনিয়া লও, আফসারি ভাই তো সমালোচনা করি কোন লাভ নাই নাই রে। আম্মার এতেকালে 3 বছর পর মেয়েরাজ হয়েছে, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে, তাহলে তিনি কেমনে নামাজ পড়ব? এরপরে আম্মার ইন্তেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। হ্যাঁ, তাহলে আম্মার রোজা থাকবে কেমনে, যাকাত দিব কেমনে? আম্মার ইন্তেকালের 11 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, এই জন্য উনি হজ করতে পারেন। ওনার বাড়ি কিন্তু খানায় কাবা। হজ করছেন নি? ওমরা হজ এগুলো করছেন নি আপনারা? আল্লাহ যাতে কবুল করো, করিয়েন করিয়েন, চাই আইয়েন। আল্লাহু আকবার। নবীরে সালামটা না দিলে আপনারা কেমনে কিতা করুন আমি বুঝি না। নবী যদি দুনিয়াতে জীবিত থাকতো সাইকেল চালাই হলে যাইতো। মিন্টু ভাই করছেন নি? হজ করছেন নি? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেখ। আচ্ছা, নবী যদি জীবিত থাকতো আঙ্গে কোদার কাটারা সাইকেল চালাই হলে যাইতো। বড় কইতো হন গাঙ্গের দেশি কই মাছ আইছি নবিলে রাঁধিলে যাইয়ের,
হেতি কইতো আয় এতদিন লাগবে, তাপ চুপ কর, বউ মূল্যে বউ হাই যাই, নবী মূল্যে নবী হাইতার ন, আই যাই গে সাইকেল চালায়। এত বছর হয়ে গেল নবীরে চাই এলেন না, সালাম দিলেন না। নবীজি বলছে মান যা রানী কাবরি বাদা মাউতি কানা কামান যা রানী ফি হায়াতি, যে আমার আন্তেকালের পর আমার রওজা শরীফ জিয়ারত করলো, আমার সালাম দিয়ে গেল, মনে যেন আমার জিন্দা অবস্থা সালাম দিল। হজরও হজ বুঝি ফেনি করণ লাগে তো করে। করতে চাইবি টিকিট পাইতি ন, নেট বন্ধ হয়ে যাবো বিশ্বযুদ্ধটা লাগলে। গল্পের মতো আজ এই সে জামানা এসে গেছে। পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে। লস অ্যাঞ্জেলস ওলারা জীবনে মনে করছি নি পৃথিবীর কোনো শক্তি হাইত না তাগর লগে। তাম পৃথিবীর অত্যাধুনিক বিল্ডিং মনে হয় যেন জান্নাত কাড়ি লাগা লাইছে। আছে নিয়ন ক্যালিফোর্নিয়া লাগি গেছে আগুন, বোমা মারে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, চলে জলে ঘোরে, বিল ওড়ে মিটারও। অনক শতানে লাগাইছে, কে লাগাইছে? আঙ্গ গ্রন্থে না শতানের কথা আছে, মালায়েকা আছে 88 বার, শতানের কথা আছে 88 বার। শতান সিটিং এর নাম ধরলে 50 নাকি, শয়তান লিখতে 5 অরব 50 নাকি। কবার আছে কোরআনও? যাটা ফিকাপ দিও 88 বার, যাটা কয়বার? হিসাব বোঝে রে আজ যারা শুধু এই বেলায় আইলে কইতেও হইতো না, তো আমিল মেস কিনিল নিরে নিতা কিচ্ছু বোঝে না। এই রাস্তার লগে জমিয়ান বেচতাম লইলে টেঁয়াজেন বুতে জমা লাগবে ওদের আগল হয়েছে বুড়ি গিয়া ওয়াজের বেলায় এ বোঝে এটা। এবার হন তো আগ এখান দিয়ে খোকনের বউ আইছে, একবারই নুন হালাত লইব কুদ্দুসের বউ, কুদ্দুসের বোর জামাই স্বামী খাওয়াইছে দুয়ারের লগে, তো এটি সেলাম হিরার ইজ্ঞ বান্ধবেরও খাওয়াইছে, বাবির কাছে নুনের হাওলাত আইছে। এটি সেলাম হিরার রহমতুল্লাহর বউ সেলাম হিরা আর কি, জামাইর নাম রহমতুল্লাহ। সালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এবার খোকনের বউ বাবি ইটা কখন দিয়ে সেলাম হিরেলেন, জীবনতে সব সেলাম হরিলেন, নামাজ হরিলেন সেলাম কেমনি হিরেলেন। কান্নের বাইর খাওয়াইছে তো দেখছেন নি, হেতনের নাম কিতা? রহমতুল্লাহ। জামাইর নাম কেমনে ধরি? ইয়াল্লা কইতে আছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। হবে আমেরিকার মানুষ 57 তো আছে, আল্লাহ আল্লাহ করতে করতে দুটি গুলি যেত না, হাজামা হাডি যাব হাডি। তাম পৃথিবীর দিকে আল্লাহ সাহায্য রয়েছে, 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। বাগলা হারাইয়ে লাইব, বাগলা বাগলা। ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত, দণ্ডায়মান। সেগুলো হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এ কয়টা? 5টা। কোনো কারণে যদি আপনার 4টা পিলার না থাকে, সেরেফ শুধু যদি একটা পিলার ঈমান যদি থাকে, তাহলে আপনি আশা করা যায় আপনি জান্নাতে যেতে পারবেন। মহান আল্লাহ আপনাকে আশা করা যায় ক্ষমা করবেন। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কথা হবে ঈমানের গুরুত্ব নিয়ে, আর এই জিনিসটাই আপনারা হৃদয়ঙ্গম করবেন ইনশাআল্লাহ। কেমন? তো আয়াতে কারিমা থেকে সূরা নহলের 106 নম্বর আয়াত নিয়েছি। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, অভিসম্পাদ, ধ্বংস, ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। শাস্তি তো আর ফান নাই, শাস্তির কথা কইলেও মানুষ হাসে। যারা কষ্ট পাইছে, অপারেশন হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, জেল জুলুমে জর্জরিত, আয়নাগরে ছিল, ওরা বোঝে কষ্ট কারে কর। তো ঈমান এনে কুফরি করলে প্রচণ্ড শাস্তি।
তবে আয়াতের ভিতরে আল্লাহ একটা কথা বলছেন, ইল্লা মান উকরিহা, তবে ওই লোক ঈমান আনছে ঠিক আছে, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তঃকরণে ঈমানও ঠিক আছে, খুব আল্লাহর জন্য ভালোবাসা। সমস্যা হলো উকরিহা। উকরিহা মানে শব্দের অর্থ হলো এমন মার দিছে তারে, হেতে কোনো ঠিক থাকতে পারে না মায়ের ছোঁড়ে। বা পরমাণু হামলা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে, হেতের বোমা দিয়ে জ্বালাই লেছে, বা বন্দুকের নলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হেতে চোখ উড়ে আলার। এই সময় এতে ইমান রাখতে পারে না। এরকম যদি কারো জীবনের পরিস্থিতি হয়, অন্তরের ইমান থাকলেও সারিব, আল্লাহ কয় আমি তাকে ক্ষমা করব, জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? না তবু কি দায়িত্ব? সুবহানাল্লাহ। দায়িত্ব আর ভাত খাইছি, মিন্টু বের করো, টে আনিছি, সব তো আমি করলাম, দায়িত্ব সব আমার। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে আপনি বই থাকবি, তোর দায়িত্ব হইল এটা। জোরে গাও সুবহানাল্লাহ। শরীর খারাপ, কষ্ট দিচ্ছে, কিছু কথা শুনি যা। আমি ভাত খাইতাম বই উঠি দিছি, বেহুশই খাইতাম লাগছি, সময় নাই দিছি তো, শরীর খুব খারাপ। তো এখন চেঁচা খাইলে, চেঁচার সময় যদি ইমান রাখতে নহার, কলবে ইমান আছে, আল্লাহ ক অসুবিধা নাই। খাইছনি চেঁচা? এই যে আফসারি হাতে বড় বড় ওয়াজ করে, হেতের চেঁচাটা দেশ না বেশি নয়। ফেরেস্তারা কবর হান্দাই আরে মারণ লাগতো না, যদি শুধু অস্ত্রটি যদি থুবায়, ফোনচু বাড়াইল করাত বেকার, যদি কই বাইরে কিল্লা আনছ, ও চুপ কর, আয় ডরে মরে যাই গা। আরো বাস্তব অভিজ্ঞতা তো বলি তো করে, যদি প্লাস দি ধরি আমার কাঁচা নখটা তোরা টান দেস, টান দিয়ে অল্প কদূর আইবার আগে আই মান রাখতে ইত্যার না। যদি কম ভাই আপনি কি চান, কব তুমি আর আল্লাহ কম তুমি আর আল্লাহ, এটা নকালে তুমি বেকার আল্লাহ, তোমার মারিও না, হারবানি মার খেতা। হ্যাঁ, এই বিপদের সময় কয় যদি মৌখিকভাবে কুফরি বাক্য বলে, অন্তরে ইমান থায়, আল্লাহ কত আমি তারে মুমিন হিসেবে কবুল করে নিও। এখান থেকে সার কম হচ্ছিনি তো, তোরা তো হরে নিয়ে এলছ, এক ক্ষেতের ওয়াজ, একই মাইক, একই বক্তা, বেকে তো একসাথে নিয়ে এলবার কথা। সুবহানাল্লাহ। জোরে ক। সময় হাইবি 7:14 পর্যন্ত। এ সোলো চললে তোগো লস। গাড়ি যেদূর যাই এদূরও চাবি বুঝে দিয়ে আই, গাড়ি থুই এলাইম, শেষ কথা। এবার তোরা শুনতে চাইবি, বালা করি পার্টিসিপেট করবি, অ্যাটেনশন করে থাকবি, গাড়ি বেশি আগাইব ইনশাল্লাহ। তো এখন নবীজি একখান হাদিস কয়, মোস্তাদরেকে হাকিম থেকে, ওই আমার হাড়ে ব্যথা উৎস তো, এলা অস্তে অস্তে চালাইয়ের কথা বুঝছি। এখন নয় কিন্তু জিরেন না মানুষ ন, উড়ালাইতাম উড়াই। কয় সত্যনগরে এমন একটা সময় আইব, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। ও সত্যনগরে এমন এক জামানা আইব, মসজিদ ভর্তি মুসল্লি, নামাজ পড়িব, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, খতিব, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমামও কাফের, সভাপতিও কাফের, মুসল্লি সব কাফের। আরো জোরে কত আস্তে আস্তে। আইয়ে না অসুস্থ, তুইও অসুস্থ নি, তুই হাঁটার মতো খাই ফুলছত, তুই তো ঠাস ঠাস করে কই লেবি, নাউজুবিল্লাহ। ঠিক নি? নবী কোনোদিন মিছা কথা কইছেনি?